দর্শক, এই মুহূর্তে আমি আছি তেজগাঁ থানায়। রাজধানীর তেজগাঁ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ জানিয়েছে আগের দিন থেকেই ওত পেতে থাকা দুই ব্যক্তির চাদর ও মুখে মাফলার পরা অবস্থায় মুসাব্বিরকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে তেজগাঁর স্টার হোটেলের ঠিক পাশের আহসানুল্লাহ মিশন রোডে। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে দুই ব্যক্তি সেখান থেকে আগে থেকে অবস্থান করছিল। এদিকে এই হত্যাকাণ্ডর বিষয় নিয়ে তেজগাঁ জনের ডিসি ইবনে মিজান কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানিয়েছে, গত রাতে যে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে এটার উপর ভিত্তি করে আজকে সকালে ভিকটিমের স্ত্রী এসে একটি অভিযোগ দায়ের করেছেন, যার প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। তো অভিযোগে যেটি এসছে যে অজ্ঞাতনামা 4-5 জন আসামি ওনার স্বামীকে এলোপাথারি গুলি করে হত্যা করেছে এবং আরেকজনকে আহত করেছে। তো গতকালকে সিসি ক্যামেরা ফুটেজে আপনারা দেখেছেন যে আমরা 2 জন ব্যক্তিকে দেখেছি যারা প্রাথমিকভাবে আমাদের আসামি মনে হচ্ছে। তো তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। প্রাথমিকভাবে তাদেরকে আইডেন্টিফাই করারও চেষ্টা আমাদের চলমান রয়েছে। এখন পর্যন্ত আমাদের বেশ কয়েকটি টিম মাঠে রয়েছে। আমাদের যেটি মনে হচ্ছে যে ওই যে রাস্তা কিংবা যে গলিটি আপনারা দেখেছেন, মুসাব্বির এবং তার যারা অনুসারী রয়েছে ওনারা প্রায় দিনই সন্ধ্যার পরে ওখানে আড্ডা দেওয়ার পরে ওই রাস্তা ধরে ওনারা বাসায় ফেরেন। তো আমাদের মনে হচ্ছে যে হত্যাকারীরা বেশ কয়েকদিন যাবতীয় হয়তো ওনাকে অনুসরণ করেছেন। কালকে সুযোগ পেয়ে ওর পেতে বসে থাকা হত্যাকারীরা তাকে এলোপাথারি গুলি করে হত্যা করেছেন। আর বাদীকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করেছিলাম যে কোনো ধরনের তথ্য এই সংক্রান্ত ওনার কাছে আছে কিনা। তো উনি যেটি বলেছেন যে এই ঘটনাটি ঘটার বেশ কিছুদিন আগে থেকে মুসাব্বির তার স্ত্রীকে বাদীকে বলে আসছেন যে তার অনেক শত্রু, যে কোনো সময় হয়তো তার একটা বিপদ হতে পারে। যদিও এই সংক্রান্তে তার স্ত্রী কিংবা মুসাব্বির আমাদের থানাতে কোনো জিডি অথবা কোনো ধরনের সহায়তা আমাদের কাছ থেকে চাননি। তো আমরা বেশ কয়েকটি ইস্যু পেয়েছি, যে ইস্যুগুলো সামনে রেখে আমরা তদন্ত কার্যক্রমে এগিয়ে নিচ্ছি।